আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নুডলস রান্না করব মেয়ের জন্য। কয়েকদিন ধরেই বলতেছে নুডলস রান্না করে দেওয়ার জন্য, দেই না। তো ও যেহেতু একা খাবে তাই বেশি নিলাম না। এক প্যাকেটের অর্ধেক আর এক প্যাকেট ফুল। এই 1.5 প্যাকেট রান্না করতেছি, তাই থেকে যাবে। ও যেহেতু একা খাবে এই জন্য। প্রতিদিনই তো আমি প্রতিদিন বলতে মাঝে মাঝে নুডলস রান্না করলে সেদ্ধ করে রান্না করি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে আর সেদ্ধ করি নাই। প্রথমেই পেঁয়াজ মরিচটা তেলে ভেজে নিতেছি। এটা একটু হালকা ভাজার পরে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন একটু লবণ দিয়ে ভেজে নিতেছি। এর ভিতরে এখন দিয়ে দেবো হচ্ছে নুডলস দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। 1 মিনিটও নাড়াচাড়া করব না। তার ভিতরে দিয়ে দেবো হচ্ছে পানি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে দেবো হচ্ছে মশলা। বরাবর সবসময় তো রান্না করি সেদ্ধ করে, আবার একটু আলু দিই, একটু সবজি দিই তার ভিতরে। আজকে একটু অন্যরকমভাবেই রান্না করে দিলাম। তো মেয়েকে খাবার দিয়ে বলছি যে কীরকম হয়েছিল রান্না। মেয়ে বলে কি না, ভালোই হয়েছে। তাই তোমার রান্না করা হয়ে গেছে, এখনই মেয়েকে দিব। আর বেশিক্ষণ আমার জাল দেওয়ার দরকার হবে না, পুরোপুরি কমপ্লিট। আর এই যে মেয়ে খাইতেছে, মেয়ে খেয়ে বলতেছে না ভালোই হয়েছে। আমি কি আজকে তো সেদ্ধ করে রান্না করিনি, সেদ্ধ ছাড়া রান্না করেছি, কেন ভালোই হয়েছে। একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আলু নিয়ে আসলাম। পাঁপড় দেবো এই জন্য, পাঁপড় যেহেতু শেষ, বেশি আর নাই এই জন্য। এদিকে সাগর কলাও নিয়ে এসেছি, তার সাথে আনছি হচ্ছে আনাজি কলা, ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য। ইলিশ মাছ বা পাবদা মাছ, ফ্রিজে যে মাছই আছে ওই মাছ দিয়ে আনাজি কলা দিয়ে রান্না করলে মজাই লাগবে। এটা চিন্তা ভাবনা করে আনাজি কলা নিয়ে আসছি। আর আনছি হচ্ছে উস্তা নিয়ে আসছি। উস্তার দাম কেজিতে 20 টাকা কমছে, 200 টাকা কেজির থেকে এখন 180 টাকা কেজি হয়েছে। তা আমি বেশি আনি নেই, 1 পয়া নিয়ে আসছি। এই 1 পয়া আমাদের মা মেয়ের হয়ে যাবে 2 দিন রান্না করলে। তা বেশি আইনে কী করবো, অযথা নষ্ট হয়ে যাবে ঘরে। দেখা যায় কি উস্তা আজকে আনলে কালকে পাইকা যায়, এরকম হয়ে যায় 2-1টা। এই জন্য আমি বেশি আনিনি। তা আজকে উস্তা ভাজি করতেছি, তার ভিতরে একটা আলু দিয়ে দিছি। আলু দিয়ে উস্তাটা ভাজি করতেছি। একটা আলু দেওয়ার কারণে উস্তাটা বেশি হয়ে গেছে, আলুটা না দিলেই ভালো হতো। মানে এই ভাজি আবার থাইকে যাবে না, তাই ভাবতেছি রান্না করতেছি। যাই কিছু রান্না করি না কেন, 2জন মানুষের সংসার, তাই যেন থেকে যায়। কি করব বলেন, যতই অল্প রান্না করতে চাই তাও থেকে যায়। এদিকে ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে আনাজি কলা দিয়ে রান্না করব। আনাজি কলা কাইটে নিছি ফ্রিজ থেকে, এখানে ডিমওয়ালা ইলিশ মাছ বের করে নিছি। ছোট ছোট ইলিশ মাছ, পেট ভর্তি ডিম, এগুলো দেখলেই যেন ভালো লাগে। আর আনাজি কলা কাইটে নিছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। তার ভিতর দিয়ে দিছি 2টা আলু। শুধু আনাজি কলা দিয়ে রান্না করতেছি না। এই তরকারিটা আমার কাছে এত মজা লাগছে বলার মতো না। যেহেতু আনাজি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, এটা তো আনাজি কলা তো ইলিশ মাছেরই যোগ্য। আর হচ্ছে বেগুন, তা বেগুন আছে বাসায়, বেগুন দিয়ে রান্না করি না ইলিশ মাছ, আনাজি কলা দিয়ে রান্না করলাম। তো এদিকে সুন্দর মতন মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ইলিশ মাছ। বরাবর সবসময় আমি বলি মশলার ভিতরে শুধু জিরা বাটা, পেঁয়াজ মরিচ বাটা, হলুদ লবণ ব্যবহার করি আমি ইলিশ মাছ রান্না করলে, তাছাড়া আর কিচ্ছু ব্যবহার করি না। এই দেখেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট। তারপরে এই যে ইফতারি খোলার পরে আমার মেয়ে আমার জন্য একটা কলা নিয়ে আসছে, বলে ইফতারিতে তো কলা খাইলা না, এখন খাইয়ে দেখো। আমি আবার বরাবর বেশি মজা কলা পছন্দ করি, আমার মেয়ে আবার বেশি মজা কলা পছন্দ করে না। আমি আবার আমার মেয়েকে বলছি কলা তো কষকষ লাগবে না, কী বলো তুমি, অনেক পাইকে গেছে, খাইয়ে দেখো। তা খাইতেছি আর বলতেছি আর একটু মজলে আরও বেশি ভালো লাগবে, ঘ্রাণটা ভালো হবে। কলার ঘ্রাণটা আমার কাছে বরাবর সবসময় অনেক ভালো লাগে। গতকালকে সন্ধ্যায় মেয়েকে নুডলস রান্না করে দিছি, এখন এই যে আর 1 প্যাকেট নিয়ে খাইতেছে। আমার মেয়ে রান্না করা নুডলসের থেকে এইভাবে নুডলস খাইতে সে অনেক পছন্দ করে। চানাচুরের মতো যে মশলা দিয়ে খাইতেছে। আমি বলতেছি তুই মশলা দিয়ে খাবি, প্যাকেটটা এদিকে কারণ আমিও খাই। তা আমিও খেয়ে দেখলাম যেন অনেক ভালো লাগে। চানাচুর একটা স্বাদ আসে। রান্না করা নুডলসের হচ্ছে এক স্বাদ, আর এইভাবে নুডলসের হচ্ছে আর এক স্বাদ। এই জন্যই তো আমার মেয়ে খায় এইভাবে। নুডলস মনে করেন নুডলস আনলে বাসায় ওইভাবেই বেশি খায়। তারপরে আমি বললাম কি এই ঘরে তো বুট ভাজা আছে, রোজা থাকি দেখে খাওয়া হয় না, বুট ভাজাগুলো খাই। তার এই যে আমি বসে বসে বুট ভাজা খাইতে, মেয়েকে বললাম বুট ভাজা খাওয়ার জন্য, ও বলে কি না আমি বুট ভাজা খাবো না, তুমিই খাও। তা কি আর করবো, একা একা বসে বসেই খাইতেছি। আর এই যে টেবিলের ফুলটা একটা একটা করে ফুটতে ফুটতে সবগুলোই ফোটা শেষ, এখন ফুলটা ফেলে দেওয়ার পালা।
অনেকই ঘ্রাণ শুনছে, আর ঘ্রাণ শোনা যাবে না। আজকের ভিডিওটা আবার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।